এত কেন মুগ্ধ আপনি তার প্রতি? অনেকে কমেন্টস করে যে আপনি কি মানে সাকিব ভাইয়ের কি মানে মানে বেতনভুক্ত কর্মচারী কিনা। আমাদের টিমটার ক্যাপ্টেন হচ্ছে সাকিব ভাই। যারা ক্রিকেট ভালোবাসে তাদের কাছ থেকে আমরা একটা নাম নিব, ঢাকা টিমের একটা নাম নিব। নতুন শাকিব খান কি তৈরি হওয়া সম্ভব আপনি কি মনে করেন? দেখেন, নতুন সাকিব খান তো হবে না আসলে। সাকিব খান তো একজনই হয়, এরপরে হয়তো বা কোনো চৌধুরী আসতে পারে, অথবা কোনো আহমেদ আসতে পারে, অথবা কোনো হাসান আসতে পারে, অথবা কোনো হোসেন আসতে পারে, এরকম কেউ আসবে। কারণ একটা ইন্ডাস্ট্রি, কারণ একসময় তো রাজ্জাক আঙ্কেল ছিলেন, আলমগীর আঙ্কেল ছিলেন, সো ওনাদের পরে কিন্তু সালমান শাহ এসেছে, মান্না ভাই এসেছে, সাকিব ভাই এসেছে। তো সাকিব ভাইয়েরও তো, যেমন সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট সুপারস্টার, তাকেও তো বিদায় নিতে হয়েছে। তো কেউ না কেউ তো আসবেন, আসতেই হবে। হ্যাঁ, হয়তোবা সাকিব খান নিজেই লঞ্চ করবে কাউকে, এরকম হতে পারে। সো আমাদের সবচেয়ে বড় যেটা মানে দুঃখের বিষয়, সেটা হচ্ছে মানে রাজ্জাক আঙ্কেলের সময় যে 1400 হল ছিল, এখন সেটা 50টাতে রূপান্তরিত হয়েছে। হ্যাঁ, তবে এখন আমাদের আরেকটা প্লাস পয়েন্ট এসেছে যে টিভি রাইটস আছে, তারপর ওটিটি প্ল্যাটফর্ম আছে, বিদেশে রিলিজ পাচ্ছে, আগে তো সেটা হতো না। সো আমি যদি সব নেগেটিভ বলি না, পজিটিভও অনেক কিছু আছে। সো সাকিব খান একজনই আছেন, সাকিব খান সেকেন্ড সাকিব খান হবে না, বা নতুন কেউ হয়তো আসবে, কিন্তু সেটা কবে আসবে ওইটাও একটা ফ্যাক্ট। কারণ ইন্ডাস্ট্রিতে আসলে ভালো কিছু করতে হলে সাকিব ভাই যেই রেঞ্জের ছবি করে, প্রডিউসার বা ডিরেক্টরদেরকে আমাদেরকে নিয়ে সেই রেঞ্জের ছবি করতে হবে, সেভাবে তৈরি করতে হবে, সেভাবে টাইম দিয়ে একটা ছবি করতে হবে। কারণ একজন সাকিব খান যেভাবে অনেক দিন ধরে ইন্ডাস্ট্রি টেনে নিয়ে যাচ্ছে, এটা ওনার জন্যও তো, উনিও তো চায় যে আরও কেউ আসুক। সো এটা ডিসিশনটা নিতে হবে ভালো ভালো ডিরেক্টরের, যারা সাকিব ভাইকে নিয়ে কাজ করেন। যেমন রাফি তুফান করেছে, আবার রাফি আমাকে নিয়ে কাজ করেছে, আবার রাফির সাথে যদি আমার আরেকটা ছবি হয়, আমার ডেডিকেশন থাকবে, তখন আমি একটা ভালো করতে পারবো। সো এইভাবেই আসলে আমাদের ইন্ডাস্ট্রি আগাবে। বাট সেকেন্ড সাকিব খান কি আসবে, এটার সাথে আমি একমত না। সাকিব খান বাংলাদেশে এই মুহূর্তে মেগাস্টার, উনি নিজেকে একটা এমন উচ্চতায় নিয়ে গেছেন, সেটা এই মুহূর্তে যদি বলি ছোঁয়াটা মুশকিল বা ডিফিকাল্ট। বাট হ্যাঁ, আমাদেরকে তৈরি হতে হবে আমাদের মতো করে। সেটার জন্য আমাদের বড় প্রডিউসার, মানে 3জন প্রডিউসার লাগবে আসলে আমাদেরকে তৈরি হতে হলে, যেটা সাকিব ভাইকে নিয়ে করছেন। সো ভালো ডিরেক্টর লাগবেন, ভালো গ্রুমিং লাগবে, তাহলে ডেফিনেটলি আমরাও একটা ভালো জায়গায় যাবো ইনশাআল্লাহ। সবসময় সাকিব খানের প্রশংসা শুনি, এত কেন মুগ্ধ আপনি তার প্রতি? দেখেন, আমাদের দেশের কেউ স্বীকার করুক আর না করুক, মানে আমাদের বাংলাদেশের এই মুহূর্তে ফিল্মে সবচেয়ে ব্যবসা সফল নায়কের নামই হচ্ছে সাকিব খান। সাকিব ভাই বাংলা ইন্ডাস্ট্রিটিকে যেভাবে টেনে নিয়ে এসেছে এই পর্যন্ত, এবং ওনার পেছনে অনেকেই অনেক কথা বলে, কিন্তু সব ডিরেক্টরই ওনার সাথে কাজ করতে চায়। ওনাকে খুশি করলে আমার কোনো লাভ লস নেই, ওনাকে আমি রেসপেক্ট করি। বিকজ অফ আপনি দেখবেন যে বলিউডে যারা যারা হিরো আছেন, আমি ইন্টারভিউতেই দেখেছি, রণবীর কাপুর, রণবীর সিং, বা আরও জুনিয়র যারা আছেন, ইভেন তো সালমান খানও শাহরুখ খানকে একটা রেসপেক্টের জায়গায় রাখে, অমিতাভ বচ্চনকে একটা রেসপেক্টের জায়গায় রাখে, রজনীকান্তকে একটা রেসপেক্টের জায়গায় রাখে। তো এই শাকিব খান তো আর একদিনে হয়নি। ওনার নামে আমার মানে মিথ্যা কথা বা খারাপ কথা বলে লাভটা কি আসলে? যেটা সত্য সেটা বলতেই হবে। আমি ওনাকে প্রথমত অনেক লাভ করি, অনেক রেসপেক্ট করি, অ্যাজ এ মেগাস্টার, অ্যাজ এ ব্রাদার। এবং সবচেয়ে বড় কথা, আমি এবং সাকিব ভাই আমরা দুজনই এখন রিমার খারলানের প্রতিনিধি। সো একসাথে আমাদের অনেক দেখা হচ্ছে, অনেক সাক্ষাৎ আছে। ফেসবুকে অনেকে কমেন্টস করে যে আপনি কি মানে সাকিব ভাইয়ের কি মানে বেতনভুক্ত কর্মচারী কিনা। এটা বললাম আজকে কেন? কারণ আমি সব জায়গায় কোনো না কোনোভাবে ওনার নাম চলে আসে, কারণ আমরা দুজনই তো রিপ্রেজেন্ট করছি রিমার খারলানকে। রিমার খারলানের উনিও প্রতিনিধি, আমিও একজন প্রতিনিধি। ইন্ডাস্ট্রির বড় ভাই হিসাবে তো সেই রেসপেক্ট ওনার প্রতি আছে, এসে যায়। একজন সুপারস্টার হিসেবে এসে যায় রেসপেক্টের জায়গা। সো এটাও আজকে ক্লিয়ার করে দিলাম যে আমাদের এখন যোগাযোগটা আগের থেকে অনেক বেশি, আর ওনার প্রতি আমার মুগ্ধতা আগে থেকেই ছিল আসলে, এটা অস্বীকার করার কোনো রাস্তা নেই। ওনার প্রতি মুগ্ধতা আছে, থাকবে। আর সাকিব ভাই এটা নিজে আদায় করে নিয়ে গেছে আমার কাছ থেকে। উনি আমাকে যথেষ্ট পরিমাণ মানে একদম ছোটো ভাই হিসেবে অনেক অনেক ভালোবাসেন। এটাই হচ্ছে মুগ্ধতার কারণ। বাংলাদেশের স্পোর্টসে আমরা কীভাবে যোগ হলাম? রিমা খারলান হচ্ছে শুধু মানুষের কসমেটিক সৌন্দর্য নিয়েই কথা বললাম, আমরা খেলাধুলাতেও জড়িয়েছি। ডেফিনেটলি রিমা খারলান হচ্ছে এটার বড় পৃষ্ঠপোষকতা, এবং সাকিব ভাই হচ্ছে আমাদের ডিরেক্টর, উনি এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন, এবং উনি এটাকে ডেফিনেটলি উনি লিড দিবেন। আমি আছি, আমরা সবাই মিলে এটাকে অনেক দূর নিয়ে যাব। এবং সাকিব ভাই তো ডেফিনেটলি মাঠে থাকবেন। উনি ওনাকে যদি সুস্থ রাখেন আল্লাহ, উনি অবশ্যই প্লেয়ার কিনতেও যাবেন, আমরা একসাথে প্লেয়ারও কিনবো একসাথে, যে
সো ধরতে পারেন যে আমাদের বিনোদনের যদি আমাদের টিমটার ক্যাপ্টেন হচ্ছে শাকিব ভাই, হ্যাঁ, আমাকে ভাইস ক্যাপ্টেন বলতে পারেন চাইলে। সো এভাবেই আমরা আসলে বিপিএলের মাঠে এবার নতুন চমক নিয়ে আসব। আমরা প্রচুর আর্টিস্টের সমাগম হবে, যেটা আগের বিপিএলগুলোতে দেখা যায়নি। সো ঢাকার মতোই আসবে আসলে, তারায় ভরপুর, এবং ঢাকাকে নিয়ে মানুষ গর্ববোধ করবে ইনশাআল্লাহ এইবার বিপিএলে। আপনারা যে নাম চূড়ান্ত করার বিষয়ে আমরা দেখলাম যে বিভিন্নজন বিভিন্নভাবে আপনাদের টিমকে নাম দিচ্ছে, আসলে নামটা কি থাকছে? আসলে আমাদের নামকরণের একটা প্রসেস আমরা অলরেডি রেডি করে ফেলেছি। আমরা অলরেডি আমাদের বিভিন্ন পেজে আমরা শেয়ার করেছি যে যত যারা ক্রিকেট ভালোবাসে তাদের কাছ থেকে আমরা একটা নাম নিব, ঢাকা টিমের একটা নাম নিব, এবং যার নামটা সিলেক্ট হবে তাকে অনেক আকর্ষণীয় পুরস্কার দেওয়া হবে। সো অলরেডি প্রচুর মানুষের রেসপন্স আসছে, নাম আসছে, অনেক নাম আমরা পেয়েছি, অনেক আকর্ষণীয় নাম আমরা পেয়েছি। এর মধ্য থেকে ওই নামটার পরে আমার ভোটাভুটি করে ওয়ান অফ দ্য বেস্ট যে চয়েস হবে সেটা আমরা জানিয়ে দেবো খুব শিগগিরই। আর আপনি প্লেয়ারের কথা বললেন, সেটা হচ্ছে 14 তারিখে হচ্ছে বিসিবির পক্ষ থেকে প্লেয়ার ড্রাফট আছে। সো এর আগে আসলে কিছু বলা যাচ্ছে না যে কারা কারা আসবে। প্লেয়ার ড্রাফটের মাধ্যমে আমরা যখন কিনবো তখনই আমরা আসলে প্লেয়ারদের নাম বলতে পারবো।